সাবেক পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল মামুন বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নিজেকে দোষী স্বীকার করে রাজসাক্ষী হওয়ার আবেদন করেন। তিনি বলেন, জুলাই-আগস্টে আমাদের বিরুদ্ধে যে হত্যা ও গণহত্যার অভিযোগ আনা হয়েছে তা সত্য। আমি আদালতকে সহযোগিতা করে ঘটনার পূর্ণ সত্য প্রকাশ করতে চাই। বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ৩ সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১ তার এ আবেদন গ্রহণ করে। মামুনের আইনজীবী তার নিরাপত্তা নিশ্চিত করতে আবেদন করলে ট্রাইব্যুনাল তা বিবেচনায় নেবে বলে জানানো হয়। এর কিছুক্ষণ আগে একই ট্রাইব্যুনাল জুলাই গণ আন্দোলনের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং চৌধুরী মামুনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে। আসামিদের মধ্যে শেখ হাসিনা ও আসাদুজ্জামান পলাতক থাকায় রাষ্ট্রনিযুক্ত আইনজীবীরা তাদের পক্ষে শুনানি করেন। চৌধুরী মামুন নিজে আদালতে উপস্থিত ছিলেন এবং অভিযোগ গঠনের আগে বক্তব্য দেওয়ার সুযোগ পান। মামলায় ৫টি মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আনা হয়েছে। বিচার প্রক্রিয়ার অংশ হিসেবে আগামী ৩ আগস্ট প্রসিকিউশনের সূচনা বক্তব্য এবং ৪ আগস্ট সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করা হয়েছে। প্রসিকিউশনের পক্ষে চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বলেন, এটি একটি ঐতিহাসিক বিচার প্রক্রিয়া যেখানে অপরাধীদের রাজনৈতিক পরিচয়ের ঊর্ধ্বে উঠে বিচার করা হচ্ছে। এর আগে একজন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনা সহ ৩ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে অভিযোগ আমলে নেয় এবং তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। এখন মামুনের স্বীকারোক্তিমূলক রাজসাক্ষ্যের ফলে মামলাটির গতি ও গুরুত্ব বহুগুণে বৃদ্ধি পেয়েছে। বিশ্লেষকরা বলছেন, এই সাক্ষ্য শেখ হাসিনার পলাতক অবস্থায় বিচারকে আরও বেগবান করবে এবং পুরো জুলাই গণ আন্দোলন ঘিরে ঘটনার নেপথ্য উন্মোচন সহজ হবে।